তো আমরা বেরিয়ে পড়েছি। আজকে মায়েদের সবারই যাওয়ার কথা ছিল, আর ফাইনালি মায়েরা যেতে পারছে না, কারণ একটু অসুবিধা হচ্ছে। আমরা 3 জন মিলে আমরা ভাবছি কোথায় যাওয়া যায়, ব্যান্ডেল মালিয়া নয় বনমালীপুর, এরকম উদ্দেশ্য ছিল। কিন্তু ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়েছি বনমালীপুর উদ্দেশ্যে, কারণ ওরা কেউ যাচ্ছে না বলে। তো আমরা ভাবলাম তাহলে কাছাকাছির মধ্যেই আমরা চলে যাই। আর জায়গাটা এতটাই সুন্দর, মানে যতবারই যাই ততবারই মন ভালো হয়ে যায়। তো চলো তোমরাও আমাদের সাথে দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। বন্ধুরা, এদিকের রাস্তা কিন্তু খুবই ভালো, তাই গাড়ি নিয়ে গেলে কোনো অসুবিধা হবে না। আমরা অলরেডি বড়া বাজার বা বড়া তেলিয়ার মোড় ওটা পার করে চলে এসেছি। এবার আমরা যাচ্ছি বারুইপাড়ার দিকে। বারুইপাড়া স্টেশন ক্রস করার পরে তারপরে কিছুটা যাওয়ার পরে বনমালীপুর। আমরা পৌঁছে গেছি বারুইপাড়া গেটে। রেলগেট পড়ে আছে, খুলে দিয়েছে। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি, বারুইপাড়ার গেট ক্রস করব। তারপর কিছুটা যাওয়ার পরে গঙ্গাধরপুর বাজার, তারপরেই বনমালীপুর। গেটের ওখানে প্রচুর জ্যাম হয়েছে, যে কারণে গেটটা পার হতে একটু সময় লাগবে। আমরা বারুইপাড়া গেট ক্রস করে গেছি। রাস্তা খুবই সুন্দর, ভাঙাচোরা সেরকম নেই, দুদিকেই পুরো সবুজ ক্ষেত, ফাঁকা মাঠ, বেশ ভালোই লাগে এইসব জায়গাগুলো। তো আপনারা আসুন, দেখুন। হুগলি জেলার মধ্যে সবথেকে বৃহত্তম মন্দির এই বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম। এবারে বলে রাখি আপনারা কিভাবে আসবেন এই বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামে। আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন তাহলে কড লাইনের ট্রেন ধরবেন, কড বর্ধমান ধরে আপনারা বারুইপাড়া স্টেশনে নামবেন। ওখান থেকে বিভিন্ন রকমের অটো আছে, টোটো আছে। আপনারা বলবেন বনমালীপুর মন্দির যাব, তাহলেও আসতে পারবেন। আর যারা ডানলপ বা ওইসব দিক থেকে আসবেন তারা 26C বাসটা ধরবেন, ওটা চাপাডাঙ্গা যায়, ওটা সিয়াখালার মোড়ে নামতে হবে। সিয়াখালার মোড়ে নামলে ওখান থেকে আবার অটো আছে বা টোটো আছে, আপনারা ওইভাবেও বনমালীপুর মন্দিরে আসতে পারেন। আর শ্রীরামপুরের দিক থেকে যারা যাবেন তারা শ্রীরামপুর থেকে ডাইরেক্ট ট্রেকার আছে বা টোটো রিজার্ভ করেও আপনারা যেতে পারেন। আর যারা গাড়ি নিয়ে যাবেন তাদের তো কোনো অসুবিধে নেই, তারা গাড়ি নিয়ে যেতেই পারেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ব্রহ্মদত্ত ধাম মন্দিরে। বিশাল এলাকা নিয়ে এই মন্দির চত্বর তৈরি। এখানে ফাঁকা জমিও মন্দিরের প্রচুর পরিমাণে পড়ে আছে, যেগুলোতে ভবিষ্যতে হয়তো আরও কিছু মন্দির বা নিদর্শন তৈরি হবে, তার সম্ভাবনা আছে। আপাতত মন্দিরে ঢোকার যে মেন রাস্তাটা, সেই রাস্তাটার কিছু সংস্কারের কাজ চলছে। তো আশা করি বছরখানেকের মধ্যে আরও ভালো হয়ে যাবে। বিশাল মন্দির, তার তোরণদ্বার ব্রহ্মদত্ত ধামের। এখানে মূলত ব্রহ্মা মূর্তি আছে, সেই সঙ্গে শিব লিঙ্গ আছে, কপিল মুনির মূর্তি আছে। তো একবেলার জন্য এলে খুবই ভালো লাগবে। এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে, আমি সেটা দিয়ে রাখলাম। আপনাদের যদি অসুবিধা না হয় আপনারা দেখে নেবেন, সেই অনুযায়ী আসতে পারেন। যেহেতু আমরা বৃহস্পতিবার এসেছি, তো বৃহস্পতিবারই একমাত্র দিন যেখানে ভোগ খাওয়ানো হয়। যত দর্শনার্থী আছে সকলেই মোটামুটি প্রসাদ পান এখানে, এবং তার জন্য কোনো পয়সা লাগে না। আমরা এর আগেও 3-4 বার এসেছি, কিন্তু তখন ভোগ খাওয়ার সুযোগ হয়নি, হয়তো বৃহস্পতিবার দিন আসিনি। তো আজকে যেহেতু সুযোগ হয়েছে, তাই আমরাও একটু প্রসাদ গ্রহণ করলাম। খুব সুন্দর এই মন্দির চত্বর, আপনাদের মন অবশ্যই কাড়বে। তো বন্ধুরা, আপনারা
অবশ্যই আসবেন হুগলির বনমালীপুরের ব্রহ্মদত্ত ধাম মন্দিরে। আমরা এখনও মন্দিরের ভেতরে ঢুকিনি, এইবারে আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরটায় প্রবেশ করব, আপনাদের দেখাবো যে ব্রহ্মা মূর্তি আপনাদেরকে দেখাবো। ভেতরে ঢুকলে অতি অবশ্যই আশা করি আপনাদের মন আরও ভালো হয়ে যাবে। মন্দিরের প্রবেশের মুখেই কাঠের সুসজ্জিত একটি তোরণ দাঁড় করা আছে, যেটা দেখলে মন কেড়ে নেবে। এই হচ্ছে মন্দিরের ভিতরের দৃশ্য। আমরা ভেতরে ঢুকছি, ব্রহ্মাকে বা দেবতাকে দর্শন করার জন্য প্রচুর দর্শনার্থী এসেছেন আজকে। বিশেষত বৃহস্পতিবারই এখানে দর্শনার্থীর ঢল নেমে যায়। তো আমরাও সেই উদ্দেশ্য নিয়েই এসেছি এখানে, যে যাতে ঠাকুরও দেখা হয়, ঠাকুরের দর্শন পাওয়া যায় এবং সেই সঙ্গে ঠাকুরের ভোগ যাতে আমরা পাই, তাই উদ্দেশ্য নিয়ে এসেছি। প্রতি বৃহস্পতিবার এখানে সারাদিনই প্রায় ভেতরে নাম সংকীর্তন হতে থাকে। বিভিন্ন রকমের দল আছেন যারা এই নাম সংকীর্তন করে থাকেন। ভেতরে প্রবেশ করলে আপনার মন একদম শান্ত হয়ে যাবে, আপনি এক অদ্ভুত শান্তি অনুভব করবেন। এই হচ্ছে ব্রহ্মা মূর্তি। আমার হয়তো ক্যামেরা অতটা ভালো নয়, তবুও চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য। এই হলো ব্রহ্মা মূর্তি। আশা করি আপনারা দেখতে পেয়ে আমরা ভোগ গ্রহণ করছি। এখানে বসে খাওয়ারও আয়োজন করা আছে, তো আমরা বসে প্রসাদ নিয়ে নিই। আমরা দাঁড়িয়েই যতটুকু সম্ভব সেটাই খেলাম। তো আস্তে আস্তে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। চারিদিকে মন্দির চত্বরে আলোর রসনাই, আলো জ্বেলে দিয়েছে চারিদিকে, খুবই সুন্দর লাগছে মন্দির চত্বর। তো ওইদিকে আকাশে মেঘও করেছে, যে কারণে বেরোতে হবে, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে, কারণ আমরা ফিরবো টোটোতে। তো সেই ক্ষেত্রে ভিড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসার জন্য। তবে মনে হয় একটি বেলায় যদি আপনারা আসেন আপনাদের খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।